গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। তোমাদের সকলকে স্বাগত সকাল 7টার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। নতুন দর্শক হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে নেবে সমস্ত ক্লাসের নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তুমি দেখছো 29th অফ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আগামীকাল 30 এপ্রিল এবং আগামীকাল আমরা সমগ্র এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটি একত্রিত করে তোমাদের কাছে প্রোভাইড করব। তার আগে জানিয়ে রাখি, আমাদের ফেসবুক গ্রুপে তুমি যুক্ত হতে পারো। দ্য ওয়ে অফ সলিউশন ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে। এখানে কম বেশি 25,000-এর বেশি মেম্বার রয়েছে, যেখানে কিন্তু পার ডে 400-র বেশি পোস্ট হয়ে থাকে এমসিকিউজ। খুব ভালো একটি গ্রুপ স্টাডির বেস্ট প্ল্যাটফর্ম দ্য ওয়ে অফ সলিউশনের ফেসবুক গ্রুপ। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে। সম্প্রতি ভাইলোকানা সার্চ ইঞ্জিন নিম্নের কারা ডেভেলপ করেছে? মূলত কোভিড-19 সার্চ ইঞ্জিন ফর ইন্ডিয়া এই ভাইলোকানা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কোনগুলো? আমরা কোনো কিছু সার্চ করার জন্য, ফাইন্ড করার জন্য ইন্টারনেটে যে সার্চ ইঞ্জিন ব্যবহার করি, লাইক গুগল, লাইক ইয়াহু, লাইক বিং, এই প্রত্যেকটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এই ভাইলোকানা সার্চ ইঞ্জিন কারা ডেভেলপ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে IIITMK। কে স্ট্যান্ড ফর কেরালা। So Kerala University launched COVID-19 search engine for India. The Indian Institute of Information Technology and Management Kerala has developed an AI semantic search engine called Vailokana. So এখন এই ভাইলোকানাটিকে সংস্কৃতিতে যার অর্থ দাঁড়ায় which in Sanskritic means finding out, right? Finding out. নেক্সট কোশ্চেন, জীবন শক্তি যোজনা কোন রাজ্য দ্বারা চালু হয়েছিল? তোমাদেরকে জানিয়েছিলাম খুব ইম্পর্ট্যান্ট একটি যোজনা, সারা বিশ্বের দরবারে বা সারা দেশের মধ্যে খুব ভালো সুনাম অর্জন করেছে এই যোজনাটি। সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। অন এপ্রিল 25, 2020 মধ্যপ্রদেশ সিএম, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লঞ্চ জীবন শক্তি যোজনা টু enable women in urban areas to earn by making mask at home. তোমরা প্রত্যেকেই জানো মাস্কের চাহিদাটা কিন্তু এই সময় প্রবল। তো সেই চাহিদার জন্য অবশ্যই সরকারের মাস্কের প্রয়োজন হচ্ছে। তো সরকার আরবান এরিয়ার ওমেনদেরকে অ্যালাউ করছে যে তোমরা মাস্ক তৈরি করো, যে মাস্ক সরকার কর্তৃপক্ষ 11 টাকা পার পিসে পারচেস করবে, যার মাধ্যমে তারা অনেকটাই স্বনির্ভর হতে পারবে এই টাইমে। সো এটা কিন্তু খুবই সুনাম অর্জন করেছে। এই প্রসঙ্গে তোমরা স্ক্রিনে এই তথ্যটাও জেনে রাখো। মধ্যপ্রদেশের সিএম হচ্ছেন শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ক্যাপিটাল হচ্ছে ভোপাল, গভর্নর লালাজি টেন্ডন। নেক্সট কোশ্চেন, SIPRI রিপোর্ট অনুসারে, এটার ফুল ফর্ম জানাচ্ছি, ভারত বিশ্বের সামরিক ব্যয়কারী হিসেবে কোন স্থান পেয়েছে? অর্থাৎ সারা বিশ্বের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো তাদের মিলিটারি ক্ষেত্রে বা সামরিক ক্ষেত্রে যে পরিমাণ অর্থ ব্যয় করে তার মধ্যে ভারতের স্থান কত? অর্থাৎ ভারত অর্থ ব্যয়ের দিক দিয়ে সারা বিশ্বের মধ্যে কোন স্থান দখল করছে? হ্যাপি টু সে ভারত থার্ড লার্জেস্ট কান্ট্রি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়া বিকমস থার্ড লার্জেস্ট মিলিটারি স্পেন্ডার। স্পেন্ড বলতে খরচা করা। সো মিলিটারি স্পেন্ডার, তৃতীয় বৃহত্তম সামরিক ক্ষেত্র ব্যয়কারী দেশ হচ্ছে আমাদের দেশ। প্রথমে কিন্তু ইউনাইটেড স্টেট। এই রিপোর্ট অনুযায়ী, রিপোর্টটা কারা পাবলিশ করেছে? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অর SIPRI। তারা তাদের রিপোর্ট অনুসারে বা তাদের করা প্রতিবেদন অনুসারে মিলিটারি ক্ষেত্রে স্পেন্ড করে সবচেয়ে বেশি US, সেকেন্ড হচ্ছে চায়না অ্যান্ড থার্ড হচ্ছে ইন্ডিয়া। মনে রেখো প্রত্যেকে। নেক্সট আমরা জানবো সানা মির সম্প্রতি কোন ক্রীড়া থেকে অবসর নিয়েছেন? তিনি কোন ধরনের প্লেয়ার ছিলেন? প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, আমি এখানে ছবি দিয়েছি বলে হয়তো তোমরা এক নজরে বলতে পারছো তিনি পাকিস্তানি একজন মহিলা ক্রিকেটার, বাট কোশ্চেন এরকমও আসতে পারে যে তিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলতেন। অবভিয়াসলি পাকিস্তান। তো অবশ্যই তিনি একজন ক্রিকেট প্লেয়ার। তিনি পাকিস্তানের প্রাক্তন মহিলা দলের দলাধিনায়কও কিন্তু বটে। দীর্ঘ 15 বছরের দুর্ধর্ষ ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানালেন পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার সানা মির। দীর্ঘ এই ক্রিকেট জীবনে সানা 226টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অর্থাৎ তিনি মোট ইন্টারন্যাশনাল ম্যাচের পরিমাণ 226। এছাড়া সানা মির 2009 থেকে 2017 পর্যন্ত এই দীর্ঘ 8 বছর পাকিস্তান মহিলা দলের ক্যাপ্টেন হিসেবেও তিনি কর্মরত ছিলেন। UIDAI ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি আধার আপডেট নিম্নের কিসের মাধ্যমে করার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে?
প্রসঙ্গত জানিয়ে রাখি, WBPSI মেন্সের যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের লাস্ট ইয়ারে একটা কোশ্চেন এসেছিল, রাইট এ শর্ট নোট অন আধার। সাম্প্রতিক ঘটনার ওপর থেকে একটা শর্ট নোট লিখতে দিয়েছিল, যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ পেপার হয়। তো এরকম সাম্প্রতিক ঘটনাগুলো কিন্তু প্রত্যেকে নজরে রেখো, মনে পড়লো বলে দিলাম। সো UIDAI আধার আপডেটস নিয়ে যে 3টে আমি আপডেটের কথা বলবো। ফার্স্ট, সেলফ সার্ভিস করা যেত, সেকেন্ড সেটা বন্ধ করা হয়। দেন যেমন পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে, তেমনি রাজ্যের কম বেশি 22 থেকে 25টি জায়গাতে আধার সেবা কেন্দ্র ওপেন করা হয়। যেমন আমাদের কলকাতা সল্টলেকে করা হয়েছে আধার সেবা কেন্দ্র। তো সেই আধার সেবা কেন্দ্রে গিয়ে আমরা আমাদের সমস্ত ডকুমেন্ট শো করিয়ে আধার তথ্য আপডেট করতে পারবো। কিন্তু লকডাউন পিরিয়ডে যেহেতু আমরা সেটা করতে পারবো না, তাই অ্যালাউ করছে, অর্থাৎ পারমিট দিচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, CSC, অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে আধার তথ্য আপগ্রেডেশনের জন্য। UIDAI পারমিটস আধার আপডেটেশন ফ্যাসিলিটি থ্রু CSC, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার। IT মিনিস্টার রবি শঙ্কর প্রসাদ হ্যাজ সেড দ্যাট টু মেক আধার আপডেটিং ইজিয়ার ফর সিটিজেন, নাগরিকদের জন্য আধারের তথ্য আপডেট সহজ করতেই মূলত CSCর সঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে। নেক্সট, সাংবাদিকদের জন্য, মূলত সেই সমস্ত সাংবাদিকদের জন্য যে সমস্ত সাংবাদিক ফ্রন্ট লাইন জার্নালিস্ট, অর্থাৎ যারা একেবারে সামনে থেকে খবর করছে, গ্রাউন্ড লেভেল থেকে, 0 পয়েন্ট থেকে যারা সাংবাদিকতা করছে মূলত কোভিড-19 টাইমে, তাদের জন্য 50 লক্ষ টাকা কিন্তু ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি বরাদ্দ করছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তর আসাম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা ডিটেলে দেখব। Assam state government has announced an insurance cover of 50 lakhs for frontline journalists, ফ্রন্টলাইন একেবারে যারা সম্মুখ থেকে খবর পরিবেশন করছে, হু আর কভারিং কোভিড-19, যারা কোভিড-19 সংবাদ কভার করছে। দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ পাসড বাই চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল, আসামের মুখ্যমন্ত্রী কর্তৃক এই অনুমোদনটা দেওয়া হয়েছে। ডেফিনেটলি তোমরা ক্লাসটিতে লাইক করো, এবং আজকের হোমওয়ার্ক একটু পরেই জিজ্ঞেস করছি। প্রতি বছর ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক ফলস কবে পালিত হয়? মূলত যে আমাদের ওয়ার্ক প্লেস, আমাদের যে কার্যক্ষেত্র, সেই কার্যক্ষেত্রের যে সেফটি, নিরাপত্তার লক্ষ্যেই কিন্তু এই দিবসটা প্রতি বছর পালন করা হয়, এবং কাজ করতে গিয়ে যারা ওয়ার্ক ফিল্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেও কিন্তু এই দিবসটার মূল লক্ষ্য থাকে। তো এটা কবে পালন করা হয়? 28 এপ্রিল, ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ ফর ওয়ার্ক ফলস। এই জায়গায় আমরা মনে রাখবো যে এবছরের থিমটা কি? থিম হচ্ছে স্টপ দ্য প্যান্ডামিক, সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক ক্যান সেভ লাইভস। মূলত 28 এপ্রিল পিপল গ্যাদার টু স্প্রেড অ্যাওয়ারনেস ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক, কাজের জায়গায় সেফটিটাকে এবং হেলথটাকে আরও স্ট্রং করতে অ্যাওয়ারনেস স্প্রেড করা হয়ে থাকে প্রতি বছর এই দিনে। সম্প্রতি জগন্নাবিদ্যা দেবনা স্কিম চালু করলো কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ চিফ মিনিস্টার YS জগনমোহন রেড্ডি লঞ্চ, মূলত স্টুডেন্টসদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য এই স্কিমটি লঞ্চ করা হয়েছে। তোমাদেরকে জানিয়ে রেখে WBPSCতে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে আনএকাডেমিতে যুক্ত হয়ে সমস্ত লাইভ ক্লাস অ্যাক্সেস করতে পারবে। WBCS সহ অন্যান্য পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য আনএকাডেমিতে তোমরা লাইভ কোচিং করতে পারবে। অল লাইভ ক্লাস অ্যান্ড স্ট্রাকচার্ড কোর্স বাই টপ এডুকেটর। রেফারাল কোড হিসেবে তোমরা আলামিন 9 ব্যবহার করবে, সাথে সাথে ইনস্ট্যান্ট 10% সাবস্ক্রিপশন অ্যামাউন্ট থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে, যার মাধ্যমে তোমরা যুক্ত হয়ে বেস্ট লেভেল প্রিপারেশন করতে পারবে এবং প্রতিটা স্যারের থেকে তোমরা সংগ্রহ করতে পারবে স্টাডি মেটেরিয়াল তথা PDF। ওভারঅল 50+ এডুকেটরের থেকেই কিন্তু তোমরা ক্লাস অ্যাক্সেস করতে পারবে। সাবস্ক্রিপশনের জন্য তোমরা 12 মাস কিংবা 24 মাস চুজ করবে, ন্যূনতম 3 মাস দিয়েও স্টার্ট করতে পারো। 3500 শো করবে, ইউজ করো আলামিন 9 কোডটি, সাবস্ক্রিপশন অ্যামাউন্ট কমে গিয়ে 3150 চলে আসবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা গতকালকে দিয়েছিলাম, কমেন্ট সেকশনে দেখলাম 2-1 আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা একটু কনফিউজ হচ্ছি যে প্লাজমা থেরাপি ট্রিটমেন্ট ফর কোভিড-19 পেশেন্ট, এটাতে প্রথম কোন রাজ্য? অনেকে কেরালা বলেছে। ইয়েস, তুমি ঠিক বলেছো, এটা আমার দ্য হিন্দু পড়ে MCQসটা মেক করা। তো তুমি ঠিকই বলেছো। কোন দিক দিয়ে? আমি এই জায়গায় আমি একদম গভর্নমেন্টের প্রকাশিত আমি তোমাদের উত্তর জানিয়েছিলাম উত্তরপ্রদেশ। অনেকে বলেছে দাদা কেরল। দেখো কেরল করেছিল এটা ট্রায়াল বেসিস, কেরল করেছে বাট ট্রায়াল বেসিস। ফাইনালি কিন্তু উত্তরপ্রদেশ এটাকে ইমপ্লিমেন্ট করছে।
আমি এই জায়গায় একদম পুরো নিউজ আর্টিকেলটিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সৌজন্যে অল ইন্ডিয়া রেডিও। কি প্রকাশ করা হয়েছে একবার দেখার চেষ্টা করো। একদমই এই জায়গায় কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি ইন লখনৌ, মানে লখনৌ মানে কোথায়, উত্তরপ্রদেশে, বিকমস দ্য ফার্স্ট গভর্নমেন্ট হসপিটাল, এই জায়গাটা দেখো, বিকম দ্য ফার্স্ট গভর্নমেন্ট হসপিটাল ইন কান্ট্রি টু সাকসেসফুলি লঞ্চ প্লাজমা থেরাপি ট্রিটমেন্ট ফর কোভিড-19 পেশেন্ট, রাইট। সো তোমরা ডিটেল আর্টিকেলটি পড়ে নিতে পারো। সো আমি একদম সঠিক জেনেই তথ্য দিয়েছিলাম। হ্যাঁ, যদি আমিও তো হিউম্যান বিং, আমারও কোনো না কোনো অ্যানিমেশন তোমরা দেখো মাঝে মধ্যে, এখানকার অ্যানিমেশন ওখানে লেগে যায়, হ্যাঁ হতে পারে। যদি আমার দ্বারা কখনো মিস্টেক হয় আমি চেষ্টা করি কমেন্ট পিন করে দেওয়ার জন্য, হাইলাইট করে দেওয়ার জন্য। ডেফিনেটলি এটা উত্তরপ্রদেশই ঠিক। তোমরা বলার পরে আমি বারবার সার্চ করলাম, বললাম কী ব্যাপার আমার ভুল হয়ে গেল, তারপরে দেখি না কেরল ঠিক, কেরল তার ফার্স্ট ট্রায়াল বেসিসে করেছে, বাট ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করেছে যে গভর্নমেন্ট হসপিটাল সেটা কিন্তু লখনৌতে, দ্যাট মিনস উত্তরপ্রদেশে। ক্লিয়ার? অল দ্য বেস্ট। নেক্সট, সম্প্রতি হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক বাস লঞ্চ করলো কোন সংস্থা? খুব গুরুত্বপূর্ণ। লে, অনেকের স্বপ্ন লে, লাদাখ, রাইট, মানালি। সো লে এবং দিল্লির জন্য হাইড্রোজেন ফুয়েল ইলেকট্রিক বাস লঞ্চ করলো এনটিপিসি। এনটিপিসির ফুল ফর্ম প্রত্যেকে জানো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জাতীয় তাপবিদ্যুৎ যে সংস্থাটা বা এনটিপিসি কবে প্রতিষ্ঠিত হয়? স্ট্যাবলিশড ইন হুইচ ইয়ার? তোমরা আমাকে জানাবে যে এটা কবে এস্টাবলিশড হয়েছিল। সঠিক উত্তর কমেন্টে নেব। একদম লাস্টে আজকের কোশ্চেনটা দিয়েছি। এনটিপিসি লিমিটেড, ইন্ডিয়াস লার্জেস্ট পাওয়ার প্রডিউসার, হ্যাজ প্রোভাইড 10 হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেল বলতে যেটাকে মূলত হাইড্রোজেন ফুয়েল সেলটা মূলত ইলেকট্রিক বেসড বাস বলতে পারো, যে বাসটা মূলত চালু করা হচ্ছে লেহ অ্যান্ড দিল্লির। ক্লিয়ার? সো জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা বা এনটিপিসি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আমাকে আজকের প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে। অ্যান্ড ডেফিনেটলি তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট করবো আমাদের ফেসবুক গ্রুপে তোমরা খুব সুন্দরভাবে জয়েন করো চোখ বন্ধ করে, বিকজ ফেসবুক গ্রুপে এখন কিন্তু গাইজ 25,000-এর বেশি মেম্বার, 50K মেম্বার। তো যেখানে আমি লক্ষ্য করলাম পার ডে কম বেশি 200-এর বেশি পোস্ট আমাদের গ্রুপে এসে থাকে, এমসিকিউজ টাইপ, ম্যাথ, রিজনিং, ইংলিশ, ভেরিয়াস টাইপ। তো যার মাধ্যমে কিন্তু তোমরা খুব সুন্দর একটা গ্রুপ স্টাডির প্ল্যাটফর্ম বিল্ড করতে পারো। সো আজই তুমি যুক্ত হও, জাস্ট ফেসবুকে সার্চ করো দ্য ওয়ে অফ সলিউশন, আমাদের গ্রুপ পেয়ে যাবে, ছবি দেখে যুক্ত হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড টেলিগ্রামে যুক্ত হয়েও বিভিন্ন ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক পিডিএফ পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডোন্ট ফরগেট টু জয়েন আনএকাডেমি, লিঙ্ক ইন ডেসক্রিপশন।